নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ধসার চাটনির রেসিপি। সেই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে 2 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা কেটে রেখেছিলাম সেই আদা, 1 চামচ ছোলার ডাল, 1/2 চামচ বিউলির ডাল 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এই সময় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত উপকরণগুলিকে পরিমাণ মতো নুন ছড়িয়ে 30 থেকে 40 সেকেন্ড ধরে ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত উপকরণগুলিকে ঢেলে নেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে 1 মুঠো রোস্টেড চিনেবাদাম নিয়েছিলাম, সেগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। 1/2 কাপ জল দিয়ে দেব। জারের ঢাকা পরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে এই পেস্টটাকে নামিয়ে রাখব। গ্যাসের মধ্যে কড়াই গরম হয়ে গেলে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর কেটে ভেজে নেব। 10 সেকেন্ড পর লঙ্কাটা ভাজা হয়ে গেলে 1/2 চামচ সর্ষে দিয়ে দেব। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে সেই সময় 1/2 চামচ বিউলির ডাল এবং 1/2 চামচ ছোলার ডাল দিয়ে দেব। সেগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 8 থেকে 10টা কারি পাতা দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বাদামের চাটনি বানিয়ে খাবেন। এটা চালের ধোসা, ওটসের ধোসা বা সুজির ধোসা, যে কোনো রকম ধোসার সাথেই এই চাটনি খেতে অসাধারণ লাগে। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সমস্ত উপকরণগুলি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন বাদামের পেস্টের ওপরে এই তড়কাটা দিয়ে দেব। তড়কাটা দিয়ে দেবার পরে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, নিত্য নতুন রেসিপিগুলি যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আমার বাদামের চাটনি একদম তৈরি। এখন আমি ধোসার সাথে এই বাদামের চাটনি পরিবেশন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।